তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আছি একটা সরকারি প্রপার্টি। এখানে টিকিট মূল্য মাত্র 30 টাকা, কিন্তু এখানে এলে তোমাদের 30 টাকা ডেফিনেটলি উঠে যাবে আমি বলবো, কারণ এখানে। হ্যালো গাইজ, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটা নতুন রাইডে বেরোচ্ছি, আর আজকের রাইডটা কিন্তু একদমই আলাদা হবে। সেটা হচ্ছে আমি ন্যাচারালি যেটা করি সেটা হচ্ছে কলকাতা থেকে স্টার্ট করি, বাট আজকে যেটা করব সেটা হচ্ছে বর্ধমান থেকে। এগুলো থাম্বনেল থেকে বুঝতে পেরে গেছো আমি কোথায় যাচ্ছি। সো গ্যাস, দেখা হচ্ছে তোমাদের সাথে। আর আমি এখন ঝটপট রেডি হয়ে নিই, জাস্ট রাইডিং গিয়ারটা পরবো আর বেরিয়ে যাব। বাস এখন ঘড়ির টাইম বাজে 4:30। আমি 10 মিনিটের মধ্যে বেরিয়ে যাব। তো অলমোস্ট আমি রেডি হয়ে গেছি, আর 10 মিনিটের মধ্যে আমি রেডি হয়ে বেরিয়ে যাব নতুন একটা রাইডের জন্য। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা। চলো দেখা হচ্ছে। ঠিক আছে, আসে দাও। সো গাইস, দেখতেই পাচ্ছ জার্নি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি আমার। আর আমি বাড়ি থেকে বেরিয়ে পড়লাম মাকে বাই বাই করে দিয়ে। এখন বাজে 4:55, আর আমি বাড়ি থেকে বেরিয়ে গেছি। এখনও কিন্তু হালকা বাইরে কুয়াশা আছে, আর ঠান্ডা ভাবটা তো আছেই। তো ওয়েদারটা কিন্তু দারুণ হতে চলেছে। বেলার দিকে কী হবে আমি জানি না, কতটা গরম হবে কি না। সব কিছু আসবে, সময়ে চলেও যাবে। তো এই যে জিনিসগুলো না, এইগুলো কিন্তু রয়ে যাবে স্মৃতি হয়ে। যতটুকু পারো নিজের সামর্থ্য অনুযায়ী ঘোরো। ঘোরা কিন্তু খুবই দরকার, প্রত্যেকটা মানুষের জন্য ঘোরা কিন্তু খুব দরকার। আমি বেরিয়ে পড়েছি নতুন একটা রাইডে, সেই বলে শুরু করে ফেললাম আমার নতুন এই জার্নিটা। তো তোমরা শুরু থেকে শেষ অবধি পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আর আমি কোথায় যাচ্ছি, কিভাবে যাচ্ছি, কি করছি না করছি, আমি টোটাল সব কিছু তোমাদেরকে তুলে ধরবো আজকে। আমি কিন্তু অলরেডি তেলিপুকুর চলে এসেছি, আর এখানে একটা ছোট টি ব্রেক নেবো, যেহেতু সকালে বাড়ি থেকে চা খাওয়া হয়নি। তো আমি এখানে চাইবো একটুখানি চা খেয়ে একটু ফ্রেশ হয়ে, মানে মাইন্ডটাকে ফ্রেশ করে তারপর বেরোবো। বাট হোয়াট ইজ দিস ভাই, চায়ের দোকান তো টোটালি বন্ধ। এখানে চায়ের দোকানগুলো সব বন্ধ, কিন্তু তাহলে এখানেই চায়ের দোকানগুলো সব খোলা থাকে। যাই হোক, চায়ের দোকান যখন বন্ধ আর কিছু করার নেই, সামনে গিয়ে দেখতে হবে আগে। এখান থেকে নবহাট 5 কিলোমিটার। আমি ওখান থেকে নবহাট থেকে কিন্তু ডান দিকে ঢুকে যাব। সকালের ওয়েদারটা কিন্তু একটা আলাদা ফ্রেশ লেভেলে লাগছে কিন্তু একবারে। কিন্তু ফ্রেশ আমাকে লাগছে না, কেননা আমি এখনো পেটে আমার চা পড়েনি। তো চা পড়লে কিন্তু একদম টোটালি ফ্রেশ হয়ে যাব। আমি কিন্তু একটা ভালো চায়ের দোকান দেখে দাঁড়াবো। আমি ভালো পেলাম না সেরকম, ওর জন্য কিন্তু দাঁড়ালাম না। একটা ভালো ফ্রেশ দোকান পেলে তখনই আমি দাঁড়াবো। চলতে চলতে সকালে কিন্তু লরি ছাড়া আর কিছু তোমরা দেখতে পাবে না, কারণ 9টার পরে তো আবার নো এন্ট্রি পড়ে যাবে। সারা রাত ধরে চলছে লরিগুলো। সোজা চলে যাচ্ছে পানাগড়। ইউটার্ন নিয়ে নিলে পরে কী হবে, এটা থেকে আমার সুবিধা হবে রুট। আমি কিন্তু এবার NH-19 ছেড়ে দিলাম। NH-19 ছেড়ে দিয়ে এবার আমি সার্ভিস রোড ধরে এখন একটু যাচ্ছি। ব্রিজের তলা দিয়ে আমাকে লেফট সাইডে যেতে হবে এবার। নবহাট, আচ্ছা নবহাট এখন ব্রিজটা করে দিয়েছে, নাহলে তখন নিচ দিয়ে যাওয়া যেত। বাট আমাকে এটা দিয়ে লেফট নিয়ে নিতে হবে। চলো, এটাতে আমি লেফটে ঢুকে গেলাম, দেন আমি আবার লেফটে ঢুকে যাব। এটা কিন্তু নবহাট। এটা সোজা চলে যাচ্ছে বর্ধমান স্টেশন রোড চলে যাচ্ছে এই রোডটা। বাট আমি কিন্তু স্টেশন রোড যাচ্ছি না, আমি বাঁদিকে এখান থেকে নিয়ে নেব। 52 কিলোমিটার এখান থেকে বোলপুর, সিউড়ি 85, রামপুরহাট 118। বাট আমি অতটাও দূরে যাচ্ছি না, আমি আজকে যাচ্ছি শান্তিনিকেতন, রাঙামাটির দেশে। চায়ের দোকান পাচ্ছি না আমি ঠিকঠাক।
এক কাপ চা খাস্তালেরও সকালটা শুরু। একদম সোজা রোড, এই রোডটা চলে যাচ্ছে রামপুরহাট সিউড়ি, তুমি এটা দিয়ে যেতে পারবে। রাস্তাটা সিঙ্গেল হলেও বেশ ভালো, খারাপ নয়। বাট আমি একটা জায়গায় দেখেছিলাম কয়েকদিন আগে, মানে অনেক দিনই হয়ে গেল, রাস্তাটা খারাপ ছিল একটু জায়গায়, ব্রিজের ওখানে। বাট জানি না এখন কি হবে, দেখা যাক। 50 কিলোমিটার রাস্তা, 1 ঘন্টা 12 মিনিট গুগল আন্টি দেখাচ্ছে আমাকে এখন। তো আমার এটা হচ্ছে ওয়ান ডে ট্যুর হবে, চিন্তা ভাবনা আছে এটাই, যে আজকে গিয়ে আজকেই ফেরত আসার। সো দেখা যাক, এবার আমার মুডের ওপর ডিপেন্ড করে, তো অনেকটা মুডের ওপর ডিপেন্ড করে আমার। যদি ভালো লেগে যায় তাহলে কিন্তু আমি থেকে যেতে পারি। সো চা খাওয়া হয়ে গেছে, এখান থেকে চা খেলাম, চা খেয়ে মাইন্ড ফ্রেশ, মুড ফ্রেশ, এবার এখান থেকে বেরিয়ে গেলাম। বাট অনেকটাই সকাল সকাল পৌঁছে যাব আমি। চলো, অনেকটা সকাল সকালই পৌঁছে যাব ওখানে। তাই বিয়ে করে যাচ্ছে সকালবেলায়, ফুল যেন নেতিয়ে গেছে। বড়বউ কি নেতিয়ে গেছে সেটা দেখতে হবে, না ফুল মুডে আছে। ঘড়ির কাঁটায় এখন বাজে 5টা 57। ঘুষকোড়া এখনও এখান থেকে 18 কিলোমিটার, এখন আমি ঘুষকোড়া পৌঁছাইনি। আর বোলপুর এখান থেকে 42 কিলোমিটার। শান্তিনিকেতন একটা হচ্ছে বাঙালির আবেগ, শান্তিনিকেতন একটা কথার মধ্যেই কেমন যেন একটা টান আছে, শান্তিনিকেতন বাঙালির একটা আবেগ, এই শান্তিনিকেতন। তো সেই আবেগের দেশে আমি আজকে যাচ্ছি। যেহেতু বেশি দূর নয় অবশ্য, কলকাতা থেকে হলে একটু দূর পড়তো, বাট বর্ধমান থেকে কিন্তু বোলপুর খুব একটা দূরে নয়, কাছাকাছি। দুর্দান্ত ওয়েদার, মানে এই সকালবেলায় সূর্যটা ওই যে দেখতে পাচ্ছ উঠছে হালকা হালকা করে, আর আমি সেই সামনের দিকে এগিয়ে যাচ্ছি নিজের গন্তব্যের দিকে। সম্ভবত আমি ওয়ান ডে খুব কমই করি, একদিনে যে একদিনে আসা, কেননা আমার ভালো লেগে যায়, তখন আমি আবার রাত্রে স্টে করে ফেলি, এটাই হচ্ছে ব্যাপার। তো আজকে দেখা যাক কী হয়। আজকে কিন্তু 80% প্ল্যান করে বেরিয়েছি যে আজকে আমি বাড়ি ফিরবো। তার আগে বাঁ দিকে চলে গেল ঘোষকোড়া মোড় স্কুল, আর এই রাস্তা চলে যাচ্ছে বোলপুরের দিকে। বোলপুর এখান থেকে আর 23 কিলোমিটার। জাস্ট ঢুকলাম এই জায়গাটা, ভেদিয়া পার করলাম, আর তার মধ্যে কুয়াশা দেখো শুধু একবার। রীতিমতো আগে সূর্য উঠে গিয়েছিল, সূর্য দেখা যাচ্ছিল, এখন সূর্য পর্যন্ত দেখা যাচ্ছে না, একদম এত কুয়াশা এই দিকটায়। আমি বুঝতে পারলাম না হঠাৎ করে কি হলো, ভেদিয়া পার করলাম যেমনি তেমনি বাস এত কুয়াশা, পুরো অন্ধকার করে দিয়েছে দেখো চারিদিকটা, তার লেভেলের কিন্তু কুয়াশা এই দিকটায়। বুঝতে পারলাম না কি হলো, একটু আগে রোদ বেরিয়ে গিয়েছিল, সূর্য মামার মুখ দেখা যাচ্ছিল, আর এখন এমন হয়ে গেল অন্ধকার। কত কুয়াশা দেখো শুধু একবার। যাই হোক, বৃষ্টি না হলেই হবে। হ্যাঁ, বৃষ্টি হলে প্ল্যান গন্ডগোল হয়ে যাবে কিন্তু। আরে এইসব লোকগুলো না কি যে করে রাস্তার মাঝে এসে, কত যাচ্ছি কিন্তু পুরো অন্ধকার, কুয়াশা দেখো শুধু একবার, প্রচণ্ড পরিমাণে কুয়াশা। মানে আগে যদিও কম ছিল, দেখা যাচ্ছিল রাস্তা, এখন দেখা যাচ্ছে না রাস্তা, লোক বুঝতে পারছে না গাড়ি আছে না নেই। এই সামনে পড়ে গেছিলো একটা লোক এখনই। প্রায় 12 কিলোমিটার দেরি আছে এখন থেকে রাস্তাটা, জাস্ট তোমরা শুধু দেখো। আমি জানি না ক্যামেরা মনে হয় ঝাপসা হয়ে গেছে, আমি পরিষ্কার করে নিচ্ছি একবার, তাও দেখো শুধু একবার। হ্যাঁ, এই ব্রিজটা তখন কাজ চলছিল। ওয়াও, সেই লাগছে কিন্তু ব্রিজটাকে, দারুণ লাগছে। তখন কাজ চলে ব্রিজটার, একটা করেই গাড়ি পাস হবে এখানে। এত ছোট আন্ডারক্রসটা রেল ব্রিজ, এটা অন্তত বাড়ানো দরকার। এটা বেরোলে আমরা যেতে পারবো। ও মাই গড, ডেঞ্জার কিন্তু এই জায়গাটা একদম। ভাই, একটা আলাদা লেভেলের আন্ডার ক্রসিং কিন্তু সেই ব্রিজটা। যেটা বলার সেটা হচ্ছে, এখানে প্রচণ্ড পরিমাণে ফগ ছিল, আর এর কারণে আমি এখানে দাঁড়ালাম। আর সামনে এতটাই কুয়াশা ছিল যে কিচ্ছু দেখা যাচ্ছিল না।
তো এই কারণে আমি এই জায়গাটা দাঁড়িয়েছিলাম। এখন কিন্তু ফগটা অনেকটা কমে গেছে, আমি প্রায় 15 থেকে 20 মিনিট এখানে দাঁড়িয়ে আছি, আর ফগটা অনেকটা কমে গেছে। আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে, এই ব্রিজের ওপরটা থেকে ভিউটা কিন্তু অসাধারণ লাগছে। বোলপুর এখান থেকে কিন্তু আর 10 কিলোমিটার। হচ্ছে অজয় রিভার ভিউ পয়েন্ট, এটাকে অজয় রিভার রেল ব্রিজ বলা হয় ওটাকে, আর অজয় রিভার ভিউ পয়েন্ট এটা হচ্ছে এ ব্রিজ। তো এই ব্রিজটা থেকে ভিউটা জাস্ট অসাধারণ, তোমরা দেখতে পারো। সো গাইজ, অজয় রিভারে দেখতে পাচ্ছ রেল ব্রিজ দিয়ে ট্রেন চলে যাচ্ছে, আর আমি এখানে দাঁড়িয়ে কিছু ফটো ভিডিও শ্যুট করলাম। দেন এখান থেকে এবার আমি বেরিয়ে যাব। আমার এখান থেকে আর 6.5 কিলোমিটারের মতো আছে, 6.6 কিলোমিটার শান্তিনিকেতন। দেখি ওখান থেকে কোথায় যাওয়া যায়, ফার্স্ট ওখানে পৌঁছাই আগে আমি। ফগটা অনেকটা কমে গেছে, কুয়াশাটা অনেক কমে গেছে, যেই তুলনায় কুয়াশা ছিল সেই কুয়াশাটা কিন্তু কমে গেছে। এবার কিন্তু কোনো অসুবিধা হচ্ছে না, হালকা হালকা রোদ উঠেছে, আর হালকা কিন্তু ঠান্ডা ঠান্ডা হাওয়াটা বেশ ভালো লাগছে। সব মিলিয়ে ওভারঅল গুড এক্সপিরিয়েন্স। এখন বাজে 7টা 27। আমি প্রায় অনেকক্ষণ এখানে দাঁড়িয়েছিলাম, অনেকটা টাইম স্পেন্ড করলাম, করার পর এখন আমি এবার বেরিয়ে যাচ্ছি এখান থেকে। দাদা, গীতাঞ্জলি মিউজিয়ামটা কোথায়? হ্যাঁ, কতটা? হ্যাঁ, বাস স্ট্যান্ডের দিকে। হ্যাঁ, মিউজিয়াম গীতাঞ্জলি। হ্যাঁ, গীতাঞ্জলি হ্যাঁ হ্যাঁ, স্টেশনের আশেপাশেই দেখাচ্ছে লোকেশন। রেলের মিউজিয়াম, তাই তো? আচ্ছা আচ্ছা, এইটা দিয়ে সোজা যাবো? আচ্ছা আচ্ছা, না না, আমাকে লোকেশন এটাই দেখাচ্ছে, বাট খুঁজে পাচ্ছি না। ঠিক আছে, থ্যাংক ইউ। ফাইনালি বোলপুর ঢুকে গেছি, আর এটা হচ্ছে শান্তিনিকেতন বোলপুর স্টেশন, আর এটাই হচ্ছে মিউজিয়ামটা। ও, এই তো সেই স্টেশন। এখানে পার্কিং করতে হবে মনে হচ্ছে, তাই ভেতরে ঢোকা যায়? আর গাড়ি পার্কিং ভেতরে হবে? গেট কোথায় আছে? আচ্ছা আচ্ছা, ঠিক ওপেন হয়নি নাকি? ও, আপনারাও যাবেন? আচ্ছা আচ্ছা, কটায় ওপেন হবে কিছু জানেন? কটায় ওপেন হবে কিছু জানেন? কেউ তো নেই এখানে, থাকার তো কথা। সো ফাইনালি গীতাঞ্জলি রেলওয়ে সংগ্রহালয়, গীতাঞ্জলি মিউজিয়াম এটা, এর ভেতরে অনেক কিছু আছে, রবীন্দ্রনাথের কিছু স্মৃতি আছে, আর এর মধ্যে সেই ট্রেনটা এখনও আছে স্মৃতি হয়ে। তো দেখা যাক। আর এই হচ্ছে সেই বোলপুর স্টেশন, খুব পরিচিত আমার, কারণ এখানে আমি একটা বছর কাটিয়ে গেছি এই জায়গাটায়। 2017-তে আমি এই জায়গাটা কাটিয়ে গেছি, তো এই জায়গাটা আমার খুবই চেনা, অন্তত বিশেষ করে এই জায়গাটা, ওটা দিয়ে আসতাম আমি। যাই হোক, দেখা যাক কী হয়। তো একটু ওয়েট করি, দাদা এখন আসেনি, দিদিরাও যাবে। দাদা কখন ওপেন হবে? আচ্ছা, যে আছে লাইট ফাইট এখন জ্বালায় না। আচ্ছা, তাও মোটামুটি কটা, 9টা 10টা এরকম কিছু টাইম? 8টা 8:30টার মধ্যে, তাই তো? ঠিক আছে। আর গাড়ি পার্কিং কি ওই বাইরেই করতে হবে, তাই তো? ঠিক আছে, ওকে। চলো একটু রেখে দিই, দিয়ে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে এটা একটু ঘুরে দিই। আমি এখানে থেকেছি, অথচ এখানে কিন্তু ঢুকিনি আমি কোনোদিনও। সো যাওয়া যাক, গাড়িটা এখানে পার্কিং করে দিই, এখানে দেখি কটার মধ্যে খোলে।
হ্যান্ডেল লক করে দিই ভাই, এখানে দরকার নেই। আর ক্যামেরা নিয়ে নিই, ফোন। চল ভাই, लगेज चलिए चलते हैं। যে গীতাঞ্জলি মিউজিয়াম, যেখানে রবীন্দ্রনাথের যেই ট্রেনটা যে ছিল সেটা হচ্ছে 1941 সালে 25শে জুলাই এই ট্রেনটিকে কলকাতা থেকে এখানে আনা হয়। আর সেই ট্রেনটি কিন্তু এর ভেতরে আছে, কিন্তু ভেতরে একটাই যা, ভেতরে মিউজিয়াম তো ভেতরে ভিডিও করতে অ্যালাউ নেই, পারমিশন দিচ্ছে না, না হলে পর আমি তোমাদেরকে দেখাতাম। আর এটা নিয়ার বাই, এটা লোকেশনটা হচ্ছে একদম তোমার শান্তিনিকেতন যে তোমার স্টেশন আছে, বোলপুর যে স্টেশন আছে, এই বোলপুর স্টেশনের ঠিক অপোজিটে আছে এই মিউজিয়ামটা। পুরি সবজি, একটা জলের বোতল নিয়ে নিয়েছি, এটা দাম হচ্ছে 60 টাকা। আর এর সাথে সুইটটা আছে, সুইটের জায়গায় দেবে দই। আর দুটো অমলেট বলেছি আমি, ডবল ডিমের অমলেট একটা, ওটা হচ্ছে নিয়ে আসছে দাদা। আর যেহেতু ওই দিকটা রোদ ছিল ওই জন্য একটু এদিকটাই চলে এলাম আমরা। সো খাওয়া দাওয়া করে নিই, তারপর এখান থেকে বেরোবো, দেখি কোথায় যাওয়া যায়, আপডেট দিতে থাকবো। সো গীতাঞ্জলি ছেড়ে এখন আমি এবার রাজবাড়ির দিকে রওনা দিচ্ছি। এখান থেকে রাজবাড়ি 4.3 কিলোমিটার। তো এবার ডেস্টিনেশন আমাদের রাজবাড়ি। লেফট হ্যান্ড যেতে হবে। আগে মোড় থেকে লেফট দিয়ে এখন আমরা রাজবাড়ির পথে বেরিয়ে পড়েছি। এখন বাজে 9:21। রাজবাড়ি হচ্ছে 12 মিনিট লাগবে এখান থেকে। সো ঘুরে তারপর ডেস্টিনেশন ঠিক করব, কোথায় যাওয়া যায়। এটা কিন্তু বারবার বলে রাখি, এটা হচ্ছে 1 ডে প্ল্যান, 1 ডে ট্যুর করছি আমি এটা। আর একদিনে তোমরা বাইক নিয়ে এসে আরামসে এতগুলো স্পট ঘুরে যেতে পারো, সেই রকমই আজকে কিছু দেখাতে চলেছি আমি। এখানে আমার অনেকগুলো বন্ধু আছে, শান্তিনিকেতনে আমার অনেকগুলো বন্ধু আছে, বাট আমি কারোর সাথে কন্ট্যাক্ট করছি না, নিজের মতো করেই কাটাতে চাই আমি। 1 কিলোমিটার মতো আছে, আর রাজবাড়ি পৌঁছতে 1.5 কিলোমিটার লাগবে আর পৌঁছতে। দাদা রাজবাড়ির রাস্তা এটা? রাজবাড়ি? আচ্ছা আচ্ছা, যাই হোক, গুগল আন্টি মনে হয় ঠিকই আছে। রাজবাড়ি, রাজ্যের বাড়ি নাকি? রাজবাড়ি, রাজবাড়ি, আচ্ছা আচ্ছা। দুটো রাস্তা ভেঙে গেছে তো গুগল ম্যাপটা একটু বুঝতেও অসুবিধা হচ্ছে, ছোটো হয়ে গেছে যেহেতু, আর গ্লাভস পরে আছে, এটাকে আমি বড়ো করতে পারছি না। সো আচ্ছা, এটা দিয়ে গিয়ে বললো বাঁ দিকে, লেফট হ্যান্ড। আই থিঙ্ক এটাই রাজবাড়ি। আই থিঙ্ক এটাই হচ্ছে রাজবাড়ি। বাইক আমরা এখানে রাখতে পারি। জমিদার রাজবাড়ি, এটা 300 বছরের পুরনো এই রাজবাড়িটা। আর এখানে এই জমিদার পরিবারের পত্তন ঘটেছিল অষ্টদশ শতকের প্রথমার্ধে। ভরতচন্দ্র ঘোষ বর্তমানে বাঁকা নদীর তীরে ছোট্ট একটি গ্রামে, নীলপুর গ্রামে বাসিন্দা ছিলেন। 300 বছর পুরনো এই রাজবাড়িটা। আর এখানে অঞ্জন চৌধুরী যিনি আছেন, যিনি যত ফিল্মের শ্যুটিং ওনার বেশিরভাগটাই উনি পছন্দ করতেন এই বাড়ির মধ্যে। তো উনি সবসময় চেষ্টা করতেন এই বাড়ির মধ্যে শ্যুটিং করা, ওনার ফেমাস একটা জায়গা। আর এই রাজবাড়িটা 300 বছরের পুরনো রাজবাড়ি। এটা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে 1381 সাল, আর ইংরাজির 1975 খ্রিস্টাব্দে এটা স্থাপিত করা হয়। পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং সুরক্ষিত বজায় রাখুন। আর ভেতরে মন্দিরটা আছে, এখানে যেই আসবেন না কেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এখানে জন্য ডাস্টবিন আছে, এখানে ইউজ করতে পারেন ডাস্টবিন, যেখানে সেখানে নোংরা ফেলবেন না, এটাই হচ্ছে রিকোয়েস্ট। আর পুরনো 300 বছরের পুরনো স্মৃতি এখনও যে ধরে রাখতে পেরেছি আমরা আমাদের বাঙালির দ্বারা, এটা সম্ভব। এটা সেই রাজবাড়ির মন্দির যেখানে পুজো হতো ধুমধাম করে, দেখতেই পাচ্ছ। এখন ওটা টিনের শেড করে আর একটা পুজোটা করার মতো এক পরিস্থিতি করে দিয়েছে। রাজবাড়ির ঠিক পিছনে এই মন্দিরটা। তো আমি এখন রাজবাড়ি থেকে বেরিয়েছি, রাজবাড়ি থেকে কোপাই নদী যাচ্ছি। আর কোপাই নদী ওর ডিস্টেন্স হচ্ছে 7 কিলোমিটার রাজবাড়ি থেকে। তো আমি এখন কোপাই নদীর দিকে যাচ্ছি, কোপাই রিভার ভিউ পয়েন্ট।
এটা কি আছে দাদা? এটা কি আছে? এটা কি আছে? শিল্পগ্রাম। শিল্পগ্রাম? আসনটা করবেন না বিশ্বভারতীটা? হ্যাঁ হ্যাঁ, বিশ্বভারতী ক্যাম্পাস এরিয়াটা থেকে আছে। হ্যাঁ ক্যাম্পাসটা জানি আমি, ক্যাম্পাসটা ঘোরা আছে। আর এটার জন্য শিল্পগ্রাম নটা আছে কালচারাল জায়গা। আচ্ছা না, আচ্ছা, এই ক্যাম্পাসটা কি বলুন তো, গাইড ছাড়া ঘুরতে পারবেন না। হ্যাঁ জানি তো, এগুলো ভেতরে তো ওই টোটোগুলোই যায়। হ্যাঁ না, বুঝে গেছি। হ্যাঁ হ্যাঁ, আমি জানি আমি জানি ক্যাম্পাসটা, আমি জানি ক্যাম্পাসটা ঘুরেছি আমি। ধরতে পারেন 30 টাকা টিকিট পাওয়া যায় এটা। আচ্ছা আচ্ছা ছবি টবি তোলা হবে। আসাম, মণিপুরি, সিকিম বিভিন্ন রকম বাড়িগুলো আছে। আচ্ছা, এটার জায়গাটার নাম কি? এটার সৃজনী শিল্পগ্রাম। সৃজনী শিল্পগ্রাম। আমি কিন্তু সৃজনী শিল্পগ্রাম পৌঁছে গেলাম। আর এখানে ক্যামেরা অ্যালাউ নেই, ফোন ক্যামেরা অ্যালাউ শুধু। এর জন্য পুরো ভিডিওটা করতে পারিনি ভেতরে, যতটুকু পারবো তোমাদেরকে তুলে ধরে দেখাবো। আর এর মূল্য 30 টাকা। গেটে ঢুকতেই সামনে একটা গেট দেখতে পেলাম, সেটা হচ্ছে পুতুল ঘর। সেই পুতুল ঘরে আমি চলে এলাম। আর সেই পুতুল ঘরে দেখো কত সুন্দর সুন্দর পুতুলগুলো, কত সুন্দর লাগছে। দেখো এই পুতুলগুলো মানে স্ট্যাচুর মতো করে তৈরি করে রেখেছে ওরা, খুব সুন্দর লাগছে দেখে, খুব ভালো লাগলো আমার। আর ওই পুতুল ঘর থেকে বেরিয়ে আমি চলে এলাম বাইরের দিকে। আর সেখানের প্রকৃতিটা দেখো শুধু একবার, খুব সুন্দর লাগছে। ঠান্ডা একটা পরিবেশ, দারুণ মেজাজ, ঠান্ডা পরিবেশ একটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি এখন আছি একটা সরকারি প্রপার্টি। এখানে টিকিট মূল্য মাত্র 30 টাকা, কিন্তু এখানে এলে তোমাদের 30 টাকা ডেফিনেটলি উঠে যাবে আমি বলবো। কারণ এখানে ভূতনি আছে, যেখানে মানে সবাইকে ভয় দেখাচ্ছে। আর এখানে তোমার ছৌ নাচ হচ্ছে। আমি অনেকক্ষণ ধরে এখানে টাইম স্পেন্ড করছি বসে বসে, বাট আমার ভালো লাগছে এখানে, এত সুন্দর লাগছে তোমাদেরকে কি বলবো। আমি এই জায়গা থেকে যেতে ইচ্ছা করছে না। এরপর আমি যাব সোনাঝুরি হাট, আর একটা জায়গায় যাওয়ার আছে। তো সেটা যাওয়ার আগে এখানে আমি একটু বিশ্রাম করে নিলাম, কারণ বাইরে প্রচণ্ড টেম্পারেচার। তো ওর জন্য এখানে আমি একটু বসে রেস্ট করে নিচ্ছি। রেস্ট করার পর এখান থেকে আমি বেরিয়ে যাব। দেখতে পাচ্ছ কত সুন্দর ছৌ নাচ, দেখো কত সুন্দর ছৌ নাচ দেখো। আমি জানি না দেখতে পাচ্ছ কি না। তো এখান থেকে ছৌ নাচ দেখা যাচ্ছে, কত সুন্দর আওয়াজ, মানে আমি অনেকক্ষণ থেকে। আর এখান থেকে লোকসঙ্গীত গাওয়া হচ্ছে, হ্যাঁ রবীন্দ্রসঙ্গীত, ওইদিকে রবীন্দ্রসঙ্গীত বাজছে। এখানে মানে একটু আছে আর কি, ভূতনি টাইপের ভয় দেখাচ্ছে বাচ্চাদেরকে। তো সব মিলিয়ে ওভারঅল গুড, খুব বলবো। 30 টাকা মূল্যের টিকিট, তো এখানে অসাধারণ। এলে সবাই নতুন একটা জায়গা এটা, আমি জানি না কতজন এসছো, তো আশা করি এখানে এলে খুব ভালো লাগবে। তো সকাল থেকে অনেকগুলো জায়গা ঘুরে নিয়েছি আমি, তারপরে এই জায়গাটা এলাম। এখানে প্রায় 1.5 থেকে পৌনে 2 ঘন্টা অ্যাভাব হবে আমি এখানে ওই দাঁড়িয়ে আছি বা বসে আছি এখানে। আমি এখানে বসেই ছিলাম, এখানে বসে বসে ফটো ভিডিও শ্যুট করছিলাম। কত মানুষ আসছে যাচ্ছে, বেশ ভালো লাগছে এখানে। ও নদীর একটা ছোট পুকুর আছে, ঝিল আছে, ঝিলটার পুরো ওপারটা দিয়ে একদম পার্কের মতো। তবে একটা জিনিস কি, কাপেলদের জন্য কিন্তু এটা একদম নয়, ভাববে না। কাপেলরা যদি এক কাছে বসে থাকে মানে চিপকে, তার জন্য কিন্তু ডিস্টেন্স মেনটেন করার জন্য কিন্তু লোক আছে। যদি তোমরা দুজনের যদি কোনো কাপেল যদি এসে বসে থাকে, মানে একটা জায়গায় বসেছিল একজন, সিকিউরিটি এসে বারণ করে ডিস্টেন্স মেনটেন করো। তো হাইজিন মেনটেন হচ্ছে আর কি এখানে। তো এই জিনিসটা মাথায় রাখবে, এখানে কিন্তু কেউ কাপেল নিয়ে এলে কিন্তু গা ঘেঁষে বসতে পারবে না, এটা মাথায় রেখে দিও। বাকি ওভারঅল ফ্যামিলি, পুরো একদম ফ্যামিলিদের জন্য একদম দারুণ। এখানে তোমরা যদি একদিনে ঘুরতে আসো, আমি মনে করি একদিনে অনেক তোমরা ঘুরতে পারবে। কারণ আমি সকাল থেকে যা যা জায়গায় ঘুরে নিয়েছি, আমার মনে হয় অনেক ঘুরে ফেলেছি আমি। এরপরে আমি সোনাঝুরি হাট যাব। আর একটা ব্রিজের নামটা মনে পড়ছে না আমার, যাই হোক আমি পরে অ্যাড করে দেবো। তো ওখানে যাব, আর 2-1টা জায়গা যাওয়ার আছে, দেখি তারপর কি হয়। দেখতে থাকো তোমরা, আমি আরও জায়গা তোমাদেরকে দেখাবো। আমি সৃজনী শিল্পগ্রাম থেকে এখন বের হলাম। ওখান থেকে বের হয়ে যে সরকারি প্রপার্টিটা বলছিলাম, ওখান থেকে বের হলাম। বের হয়ে এখন আমি কোপাই নদীর দিকে যাচ্ছি। কোপাই নদী এখান থেকে 4.3 কিলোমিটার, 4.5 কিলোমিটার, 200 মিটার অলরেডি এগিয়ে এসেছি আমি। 10 মিনিটের রাস্তা। তো আমি এখন কোপাই নদীর দিকে যাই, দেখি কোপাই নদীতে কি আছে। লাস্টে এখানকার ফেমাস আমপুরা শরবত খেয়ে এখান থেকে বিদায়। সেই রিভার ভিউ পয়েন্ট, বাস জলটা কিন্তু খুব স্মুথ, খুব সুন্দর যাচ্ছে, বেশ দেখতে ভালো লাগছে। কোপাই নদী, এটাকেই বলা হচ্ছে কোপাই নদী। বাট সত্যিই তাই, কুপিয়ে কুপিয়ে নদীটাকে মনে হয় শেষ করে দিয়েছে, দেখে যেটা মনে হচ্ছে আমার। কোপাই নদী তোমরা দেখতে পাচ্ছ, সেরকম কিন্তু আগের মতো কিছু নেই।
বাট এখানে জলটা যে যাচ্ছে এইটাই দেখার মতো শুধু এখানে, অল ওভার গুড অ্যাভারেজ। গাইস এই হচ্ছে সেই কোপাই নদী, আগের মতো সেরকম আর কিছু নেই, বাট যেটা আছে এটাই আপাতত এরকমই। জলটা খুব স্মুথ কিন্তু বয়ে যাচ্ছে, খুব সুন্দর লাগছে। একটুখানি নিচে, আমি নিচে নামবো না, আর এখান থেকে তোমাদের কোপাই নদীটা দেখাই, ভিউ পয়েন্ট এটাই জাস্ট দেখার আছে। বাট এর থেকে দামোদর ভালো মনে হচ্ছে আমাদের। তো খারাপ বলবো না, অল ওভার ঠিকঠাক। এলে পরে একবার অন্তত ঘুরে যেতে পারো, খুব যে একটা খারাপ লাগবে তা লাগবে না, মোটামুটি অ্যাভারেজ, মানে খুব যে একটা খারাপ লাগবে তা লাগবে না, মোটামুটি অ্যাভারেজ। কোপাই নদী থেকে এখন আমি বেরিয়ে পড়লাম। এখানে বেশি টাইম কাটালাম না, 10 থেকে 15 মিনিট। আর প্রচণ্ড পরিমাণে রোদ। দেখো এত কষ্ট করে তোমাদের জন্য ভিডিও বানাই আর তোমরা ভিডিওগুলো দেখো না। এত গরমে এত রোদের মধ্যে এই বাইক নিয়ে বেরিয়ে পড়েছি। আমি যাচ্ছি কঙ্কালীতলা টেম্পল, কঙ্কালী টেম্পল যাচ্ছি ওখানে। আমি মাঝখানে ওটাই রয়ে গেছিলো, কঙ্কালীটা করে তারপর লাঞ্চ করব, বা কঙ্কালীতলার ওখানে গিয়ে আমি লাঞ্চ করব। কোপাই নদী থেকে এটা হচ্ছে প্রায় 6.5 কিলোমিটারের মতো দেখাচ্ছিল অ্যাবাউট। তো 4.5-5 কিলোমিটার তো এরকম ভাঙা রাস্তার মধ্যে আমি আসলাম। এখনও আমাকে 1.7 কিলোমিটার এখনও যেতে হবে এই রাস্তাটা দিয়ে। 1.5 কিলোমিটার এখনও আমাকে এইরকমভাবেই যেতে হবে। রাস্তায় কাজ চলছে, যাই হোক রাস্তার কাজ হচ্ছে, রাস্তা কিন্তু একদম চাকাচাক হয়ে যাবে। যাচ্ছে কঙ্কালীতলা, এটাই হচ্ছে সেই গেট। এটা বাইক যাবে তো? সামনে গেট দিয়ে এমন করে রেখেছে, আমি ভাবলাম হয়তো বাইক যেতে দেবে না, তারপরে সে বুঝতে পারলাম না, ঠিক আছে যেতে পারবো। এখানে যেন মেলা লেগে থাকে। মেলার মতো কিন্তু একটা, এখানে পুজো দিতে পারো। যেখানে রাখলে হবে না, গাড়িটা পার্কিংয়ে রাখতে হবে, দেখতে হবে কোন দিকটায় রাখা যায়। এই তো এখানে দেখে শুনে একটা জায়গায় রাখতে হবে, ওইখানটায় ঢুকিয়ে দিতে হবে আমাকে। দেখতেই পাচ্ছ ভেতরটা কিন্তু অনেকটাই বড়। আর এইদিকে কিন্তু দোকানে ভর্তি, সবসময় মেলা লেগেই থাকে এখানে, আর শনি রবিবার সব থেকে বেশি ভিড়। কঙ্কালীতলা থেকে আমি এখন বেরিয়ে যাচ্ছি, এত গরম করছে আমাকে, থাকতে পারছি না এখানে। মানে অবস্থা পুরো কাহিল হয়ে গেছে, এতটাই গরম এখানে, এত ভিড় আর এত গরম ধারণার বাইরে। চারিদিকে রোদ, কোনো ছামা নেই এখানে। তো এখন বাজে 1:37। এত গরমের মাঝখানে মানে থাকা একটা অসম্ভব একটা ব্যাপার। আমি ভিড় এমনি পছন্দ করি না খুব একটা, সবসময় কিন্তু এই রকমই মেলা বসে থাকে। আমি সামান্য একটুখানি ক্লিপ নিয়েছি, এত গরম আমি সহ্য করতে পারছিলাম না, আর এত ভিড়। আর এখানে শনি রবিবার সব থেকে বেশি ভিড় হয় শনি রবিবার। তো বাকি 5টা দিনও কিন্তু মোটামুটি থাকে, ভালোই ভিড়। বড় মন্দিরটা কিন্তু এখানে খুব জাগ্রত আর খুব নামকরা কিন্তু। শান্তিনিকেতন এলে কিন্তু কঙ্কালীতলা কখনো কেউ মিস করো না। যারা যারা পুজো দিতে চাও তারা পুজো দিতে পারো এখানে এসে, খুব জাগ্রত আর খুব নাম করা এটা। মানে এই জায়গাটা থেকে বেরোতে পারলে বাঁচি আমি। খারাপ রাস্তাটা থেকে কি করে বেরোবো এখন, 5 কিলোমিটার এখন এইরকম অবস্থা। ফাইনালি আমি কিন্তু সোনাঝুরি হাট চলে এসেছি, 1 থেকে 1.5 কিলোমিটারের মধ্যে। আর আমি এর আগেও একবার এখানে এসেছিলাম, প্রচণ্ড লোক হয়েছিল কিন্তু বসে। এই জায়গাগুলো দেখো শুরু হয়ে গেছে অলরেডি, এখান থেকে কিন্তু দোকান বসা শুরু হয়ে গেছে। দেখো শুধু একবার,
মানুষের ভিড় তো এখন থেকে হয়ে গেছে, এখন 2:30 বাজে, এখন থেকেই কিন্তু মানুষের ভিড় জমে গেছে। দিয়ে কিন্তু অনেক রিসর্ট বা হোটেল আছে। 4 চাকা পার্কিং, দেখো এই জায়গাটা কিন্তু পুরো 4 চাকা পার্কিংয়ের জন্য। এখান থেকে কিন্তু সবাই পার্কিং করে এখান থেকে সবাই কিন্তু যাচ্ছে। কিন্তু আমি জাস্ট একটা রাউন্ড মারতে এলাম, আমি এখানে গ্যারেজ করব না, আমি ওখানেই গ্যারেজ করব। আমি এখানে জাস্ট দেখতে এলাম, তোমাদের দেখানোর জন্য এলাম যে 4 চাকার পার্কিংগুলো অ্যাকচুয়ালি এখানে হয়, এই জায়গাটাতে 4 চাকার পার্কিংগুলো হয়, আমি ওইটাই তোমাদেরকে দেখাতে এলাম। তো এবার আমি পার্কিং করব। আমি একবার এসেছিলাম, ওই দিকে একটা রিসর্ট ছিল। হাট থেকে কিন্তু আমি এখন বেরিয়ে যাচ্ছি, আর এটাই হচ্ছে লাস্ট আপডেট ছিল। অল ওভার সারাদিন কিন্তু আজকে খুব ভালো এনজয় করেছি। একটু গরম ছিল, একটু কষ্ট হয়েছে, বাট সারাদিন কিন্তু খুব ভালো মজা করেছি, আমি এনজয় করেছি। একটু গরম কিন্তু ছিল, একটু না ভালোই গরম ছিল আজকে, কারণ দোকানদারগুলোও কিন্তু বলছে যে এতটা গরম এখানে থাকে না, আজকে প্রচণ্ডই গরম করছে। এই ফরেস্টগুলোতে ছবি টবি তুলতে পারি। বেশি দূরে যাব না, এখানেই দাঁড়াবো। এখন বাজে 4:38। আমি এখন শান্তিনিকেতন থেকে রওনা হচ্ছি। সোনাঝুরি হাট থেকে বেরিয়ে এসে বাইরে একটু ফটোশ্যুট করলাম সোনাঝুরি হাটের ভেতরে, তারপর ওখান থেকে আমি বেরিয়ে যাচ্ছি সোজা। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। সো গাইস, ভিডিওটা আমি এখানেই শেষ করব। আর ভিডিওটা শেষ করার আগে তোমাদেরকে আমি একটা কথা বলি, সারাদিন খুব মজা করলাম আর করলাম, সবই ঠিকঠাক। তোমাদের সাপোর্ট, তোমাদের ভালোবাসা ছাড়া আর কিছু নয়। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট। ভিডিও ভালো লাগলে নিশ্চয়ই কমেন্ট করে জানাইও। আর আমি এখন দাঁড়িয়ে আছি অজয় ব্রিজের উপরে দাঁড়িয়ে আছি, আর অজয় রিভারে সেই ট্রেন কিন্তু এখন যাচ্ছে, ঠিক টাইমিং ভিডিও একদম আমার সাথে। তো ঠিক টাইমে একদম দেখতেই পাচ্ছ আমি এখন ব্রিজের উপরে, আর সেই ট্রেনটা কিন্তু যাচ্ছে। আর আমার ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করব। ভিডিওটা এখানেই আমি শেষ করলাম। আজকে সারাদিনের শান্তিনিকেতন তোমাদেরকে আমি দেখালাম পুরো ভিডিওতে। তো তোমাদের যদি ভালো লাগে নিশ্চয়ই তোমরা কমেন্ট করো, শেয়ার করো অ্যান্ড ভালোবাসা দিও। তো সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ।